আপনি কি জানেন আমাদের আশেপাশেই থাকা একটি সাধারণ ফল আমাদের শরীরের জন্য অসাধারণ উপকারী? আসসালামু আলাইকুম। আমরা বর্তমান অবস্থান করছি হরকল্লি ফকিরপাড়া পাগলাপীর সদর রংপুরে। আপনারা এখন স্ক্রিনে যে পেঁপের জাতটি দেখতে পাচ্ছেন, এই জাতটির নাম হলো রেড লেডি। যারা দীর্ঘদিন ধরে রেড লেডি পেঁপের চারা খুঁজতেছেন তারা দ্রুত আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে যোগাযোগ করবেন। আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে বর্তমান হিউজ পরিমাণ পেঁপে চারা অ্যাভেলেবল আছে, অনেক ধরনের জাত। আজ আমরা কথা বলবো পেঁপে নিয়ে, যা আপনার হজম থেকে শুরু করে ত্বক পর্যন্ত সব কিছু ঠিক রাখতে সাহায্য করে। পেঁপে একটি পুষ্টিকর ফল যা সারা বছরই পাওয়া যায়। এটি কাঁচা এবং পাকা দুইভাবেই খাওয়া যায়। কাঁচা পেঁপে রান্নায় আর পাকা পেঁপে সরাসরি খাওয়া হয়। আর অতিরিক্ত মিষ্টি, এই জাতটি অনেক সুন্দর একটি জাত। পেঁপেতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার এবং হজম শক্তি বাড়ায়। পেঁপেতে থাকা প্যাপেইন এনজাইম খাবার হজমে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি শরীরকে রোগের বিরুদ্ধে, তবে সব কিছুরই সীমা আছে। বেশি পেঁপে খেলে পেট খারাপ হতে পারে। আপনি পেঁপে খেতে পারেন সরাসরি ফল হিসাবে, সালাতে এবং জুস। তাহলে আজ থেকে পেঁপে খাওয়া শুরু করুন। আপনারা যারা পেঁপে লাগাতে চাচ্ছেন কিন্তু জমি নির্বাচন করতে সঠিকভাবে পরামর্শ নিতে পারছেন না, আপনাদেরকে আমরা বলি, আপনারা যারা পেঁপে চারা লাগাবেন তারা সবসময় উঁচু জমি এবং উঁচু করে বেডগুলো তৈরি করবেন। তা না হলে আপনার পেঁপে বাগানে প্রচুর পরিমাণ পোকামাকড় এবং পচানি রোগ ধরে সমস্যা হতে পারে। কারণ পেঁপে গাছ অতিরিক্ত পানি শোষণ করতে পারে না, এবং পেঁপে গাছ যেখানে লাগাবেন সেখানে অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। তা না হলে পানি জমে থাকলে পেঁপের গাছগুলো দ্রুত মরে যেতে পারে এবং পচানি রোগ ধরতে পারে। এবং আরেকটি জিনিস সবসময় খেয়াল রাখবেন, পেঁপে গাছে যখন দেখবেন পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, সাদা সাদা এগুলো দেখা যাবে, তখন বুঝবেন যে আসলে ছত্রাকনাশক রোগ দেখা গেছে। তাহলে আপনারা জমিটা ভালোভাবে স্প্রে করবেন যাতে ওই রোগটা নিরাময় করা যায়। ওই রোগ যদি গেলে আপনারা প্রতিরোধ করতে না পারেন তাহলে আপনার লক্ষ টাকার প্রজেক্ট নষ্ট করে দিতে পারে ওই একটি ছত্রাকনাশক পোকায়। তাহলে আপনারা এগুলো জিনিস সবসময় খেয়াল রেখে কাজগুলো করবেন। এখন মনে করেন আপনারা ভাবতেছেন পেঁপে লাগাবো, লাগার পর আর আমরা জমিতে যাব না, সেচ দেব না, তাহলে আপনারা পর্যাপ্ত পরিমাণ ফলন পাবেন না। আপনার ভালো ফলন পেতে হলে আপনার অবশ্যই সে জমিতে দুই একবার করে যেতে হবে, সেচ দিতে হবে এবং সঠিক সময় সঠিক নিয়মে সার প্রয়োগ করতে হবে। তাহলে আপনি আপনার ভালো একটা ফলন পেতে পারেন। এগুলো জিনিস আপনারা সবসময় মাথায় রেখে পেঁপে গাছগুলো লাগাবেন। এবং পেঁপে চারা লাগানোর উপযুক্ত সময় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এবং জুন থেকে জুলাই, এইগুলো সময় লাগালে আপনার অনেক ভালো হবে, কারণ এই সময় পেঁপের উপযুক্ত সময়। এবং চারাগুলো সবসময় যার কাছে নেন না কেন আপনারা চারা, আপনারা অন্ততপক্ষে চারাগুলোর বয়স যেন 30 থেকে 35 দিন সর্বনিম্ন হয়, তাহলে পেঁপে গাছগুলো মারা যাবে না এবং সুস্থ সবল রোগমুক্ত চারা পাবেন। এবং চারাগুলো সবসময় দেখবেন চারাগুলোর পাতাগুলো যেন সবুজে হয়। আপনার পাতা যদি লালচে এবং হলুদে হয় তাহলে বুঝবেন যে এই পেঁপের গাছগুলো বা চারাগুলো নষ্ট। তাহলে আপনি আপনার লক্ষ টাকার প্রজেক্টের লসের সম্মুখীন হবেন। তাই আমরা সবসময় এই কথাগুলো বলে থাকি। আপনারা যদি এইরকম নিত্য নতুন কৃষি বিষয়ক আপডেট ভিডিও পেতে আমাদের একে অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট দেবেন, যেন আমরা
আপনাদের প্রতিদিন কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পারি এবং আপনাদের কারো কোনো সমস্যা থাকলে কোনো রোগবালাই বা কোনো ওইরকম ভিডিও চাইলে কমেন্ট বক্সে বা আমাদের ইনবক্সে জানাবেন, আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।